হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সমাধান করব ক্যামব্রিজ 16 এর টেস্ট 2 এর প্যাসেজ 2। তো এইটা হচ্ছে আমি কি বলে সব প্যাসেজের মধ্যেই হচ্ছে এখানে যেহেতু এবিসিডি দেয়া নেই তো হচ্ছে 1 2 দিয়ে নিছি। তো আমার হচ্ছে যে এখানে প্যারাগ্রাফ আছে মোট 6, 8, 9, হ্যাঁ মোট 9 টা প্যারাগ্রাফ আছে। আর যদি কোয়েশ্চেন দেখি সেখানে হচ্ছে আমাদের 14 থেকে 16 এই ৩ টা হচ্ছে গিয়ে আমাদের আ এমসিকিউ, তারপর হচ্ছে 17 থেকে 20 এই ৪ টা হচ্ছে আমাদের fill in the gaps, সেটা হচ্ছে আমাদের সামারি fill in the gaps। আর তারপরে যে বাকি প্রশ্নগুলো আছে আমাদের বাকি ৬ টা হচ্ছে yes no not given দিয়ে দিছে 21 থেকে 26। তো এবার যদি প্রথমে আমি কিওয়ার্ড ধরার চেষ্টা করব যে কোন জায়গা থেকে কোনটা আসছে। আমাদের 14 এ এখানে বলা আছে যে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট দ্য মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, তার মানে আমাদের উত্তর প্রথম প্যারাগ্রাফ থেকে আসবে, তো এটা আমি হাইলাইট করতেছি। তো এটার একটা তো আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম। আর এখানে যদি আমরা দেখি এখানে বলতেছে ইয়ংস বুক, মানে একজনের বইয়ের কথা বলতেছে আর্গুস দ্যাট উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস। তো তারপর মেনি হ্যাভ এ বেনিফিশিয়াল ইফেক্ট, অনেকগুলোর অনেক উপকারী দিক আছে। আর অনলি আ রিলেটিভলি স্মল নাম্বার, এবং অল্প সংখ্যক কোনো কিছু একটার দিকে থাকে আর কি। তার মানে এখানে এই বই দেখি তারপর হচ্ছে স্মল নাম্বারটা আমরা কিওয়ার্ড হিসেবে ধরে রাখি। ওকে, এই ২ টা গেল। আর আমরা যদি হচ্ছে আমাদের ট্রু ফলস এর ক্ষেত্রে আসি, সরি ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে আসি। এখানে আমাদের প্রথমটা দেয়া আছে ইট ইস পসিবল দ্যাট, যেটা সম্ভব, ইউজিং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস ইন হোম ফেলস টু হ্যাভ দ্য ডিজায়ার্ড ইফেক্ট। তার মানে এখানে বলতেছে বাড়িতে হচ্ছে যদি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট আসলে ইউজ করা হয়, সেটা আসলে যেই ইফেক্টটা হবে সেটা আসলে ঠিকঠাক ভাবে পাওয়া যাচ্ছে না, সেটা ফেইল করে। তার মানে আমাদের ব্যাকটেরিয়াল প্রোডাক্টস অ্যান্ড হোম হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। কারণ এইটা হয়তোবা আমরা মানে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট এটা তো হুবহু পেতে পারি। তো এই আমাদের গেল আসি কিওয়ার্ড বিশ্লেষণ। তো আমরা জানি কি একটা প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা এটা পাবো সেটা আমরা নিশ্চিত। তো আমরা এবার প্রথম প্যারাগ্রাফ হচ্ছে পড়া শুরু করি। তো আমাদের এখানে বলতেছে যে মাইক্রোবস মোস্ট অফ দ্যাম ব্যাকটেরিয়া। মাইক্রো শব্দের অর্থ আমরা জানি কি ছোট, ক্ষুদ্র আরকি। তো ব্যাকটেরিয়া নিয়ে এখানে কথা বলবে। Have populated this planet since long before animal life developed. যে মানে প্রাণী জগৎ আসার আগে থেকে, বহুত আগে থেকে আসলে ব্যাকটেরিয়া আছে and they will outlive us, এবং তারা আমাদের চাইতে বেশি দিন আসলে কি বাঁচবে। লিভ মানে তো হচ্ছে বাঁচা, তো আউট দিয়ে আরো বেশি বোঝায় আরকি। বলছে ইনভিজিবল টু দ্য নেকেড আই, মানে খালি চোখে এগুলাকে দেখা যায় না, অদৃশ্যমান। দে আর ইউবিকিউটাস, মানে এরা সব জায়গায় আছে আরকি। এই শব্দটার অর্থ হচ্ছে সর্বব্যাপী। দে ইনহেবিট দ্য সয়েল, যে তারা মাটিতে থাকে, বাতাসে থাকে, পাথরে, পানিতে, অ্যান্ড আর প্রেজেন্ট উইদিন এভরি ফর্ম অফ লাইফ, মানে সবকিছুতে এদেরকে পাওয়া যায়। ফ্রম সিউইড, যে সমুদ্রের যে আগাছা আছে সেগুলা থেকে শুরু করে, কোরাল টু ডগস অ্যান্ড হিউম্যানস। কোরাল মানে প্রবাল, এমনকি মানুষের মধ্যে আছে, কুকুরের মধ্যে আছে। অ্যান্ড অ্যাজ ইয়ং এক্সপ্লেইন, এবং ইয়ং যে এই যে ইয়ংস এর বুকের কথা বলতেছে, তার বই হচ্ছে আসলে এখানে রিভিউ করা হচ্ছে আর কি। Explain in his utterly absorbing and hugely important book, We Mess with Them at Our Peril. তো সে তার বইয়ে এটা ব্যাখ্যা করতেছে আসলে যে বইয়ে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে বলতেছে প্যারিল শব্দের অর্থ হচ্ছে ডেঞ্জার আর কি, বিপদের আরেকটা সিনোনিম। তো এখানে আসলে বলতেছে যে এটা আসলে খুবই জরুরি, এবং আসলে যদি আসলে এদের সাথে কি বলে ম্যাচ করা, মানে কি কারোর সাথে খারাপ ব্যবহার করা, সেটার কথা বলতেছে যে এটা আসলে বিপদ আছে। তো আমরা জানি আমাদের প্রথম প্যারাগ্রাফ থেকে একটা আনসার আসবে, তো সেটা তো আমরা দেখব। কিন্তু তারপরে বাকিগুলো আমাদের এখান থেকে কেন আসতেছে না? কারণ হচ্ছে যে আমাদের আ এখানে বলতেছে স্মল নাম্বার লিড টু, অনেকগুলার হচ্ছে উপকারী দিক আছে। সেটা নিয়ে আমাদের প্রথম প্যারাগ্রাফটা এমনিতে ছোট কিছু বলে নাই। আর পরে এখানে আমাদের ঘরবাড়ির কথা বলছে।
অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস ইন দ্য হোম, তো ঘরবাড়ির কথা তো বলে নাই। তো এটা আমাদের বাদ। তো আমরা শুধু কি ১ম টাই হচ্ছে দেখব। তো ১ম টার প্রশ্নটা আবার পড়ি। তো বলতেছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, যে ১ম প্যারাগ্রাফে মাইক্রোব নিয়ে আসলে লেখক কি বলতে চাচ্ছেন। তো আমরা জানি এমসিকিউ থেকে ৪ টার মধ্যে ২ টা থাকে। নট গিভেন অথবা আজাইরা অপশন পড়ার পর সাথে, সাথে বোঝা যায়। না, এটা হতে পারে না। তো বলছে দে অ্যাডাপ্ট কুইকলি টু দেয়ার এনভায়রনমেন্ট, যে তারা তাদের পরিবেশের সাথে খুব দ্রুত মানিয়ে নেয়। দ্য রিস্ক দে পোজ হ্যাজ বিন এক্সেজারেটেড। এক্সেজারেট শব্দের অর্থ হচ্ছে বাড়িয়ে বলা আরকি। অতিরঞ্জিত করা। তো বলতেছে তাদের মধ্যে যেটা ঝুঁকি আছে, ওই যে প্যারিল বলা ছিল না? সেটা আসলে একটু বাড়িয়ে বলা হইছে। দে আর মোর প্লেন্টিফুল ইন অ্যানিমাল লাইফ দ্যান প্ল্যান্ট লাইফ। যে উদ্ভিদের চাইতে প্রাণীদের মধ্যে এরা বেশি, প্ল্যান্টি মানে হচ্ছে প্রাচুর্য আরকি, প্রচুর। দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দ্যান দ্য হিউম্যান রেস। তারা মানুষের চাইতেও বেশি দিন বাঁচবে। ওকে? এখানে অপশনগুলা হচ্ছে, আমরা ওই প্যারাগ্রাফটা পড়ি, তারপর এখানে অপশনগুলা করতেছি। এখানে আমাদের ব্যাকটেরিয়ানের যে ১ম যে লাইনটা বক্তব্য দিচ্ছে, হ্যাভ পপুলেটেড প্ল্যানেট সিন্স লং বিফোর অ্যানিমাল লাইফ ডেভেলপড। যে মানুষজন আসার আগে থেকে, প্রাণী আসার আগে থেকে এরা আছে এবং দে উইল আউটলাইভ, মানে তারা আমাদের চাইতে বেশি দিন বাঁচবে। তো ১ম লাইন থেকে হচ্ছে আমাদের আনসারটা নিয়ে আসছে। এখন এই যে এই লাইনটাকে ওরা হচ্ছে কিভাবে এখানে ঘুরাই দিছে সেটা যদি আমরা এখানে দেখি। এই যে দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দ্যান দ্য হিউম্যান রেস, যে মানুষের চাইতে তারা বেশি বাঁচবে, সেখানে বলা আছে আউটলাইভ আস। আউটলাইভ যে কথা, লিভ লঙ্গার একই কথা। তো সেই কারণে আমাদের আনসারটা হচ্ছে ডি। পরীক্ষার খাতায় শুধু ডি লিখবেন, এখন বাকিগুলা কেন আসতেছে না? দে অ্যাডাপ্ট কুইকলি টু দেয়ার এনভায়রনমেন্ট, আমি বলছি যে নট গিভেন টাইপের ২ টা অপশন থাকবে। এখানে তারপরে কি বক্তব্য দিছে, তাদেরকে খালি চোখে দেখা যায় না, এরা সব জায়গায় আছে। এরা মাটিতে, পানিতে, মানুষের মধ্যে সব জায়গায় আছে। তারপর বিপদের কথা বলছে, এখানে তারা পরিবেশের সাথে খুব ভালো মানিয়ে আনে এমন কিছু আমাদের বলে নাই। তো সেই কারণে আমাদের অপশন নাম্বার এ হচ্ছে আমাদের বাদ। তারপর দ্য রিস্ক দে পোজ হ্যাজ বিন এক্সাজারেটেড, যে তাদের সম্পর্কে যে রিস্কের কথা বলা হয়েছে সেটা বাড়ায়া বলা হয়েছে। এখানে রিস্কের কথা বলছে, সেখানে রিস্ক কম না বেশি নিয়ে আমাদের কিছু বলেনি। তারপর বাকি এরপরটা পুরা নট গিভেন টাইপের অপশন। মানে এখানে বলতেছে দে আর মোর প্ল্যান্টিফুল ইন অ্যানিমাল লাইফ দ্যান প্ল্যান্ট লাইফ, মানে উদ্ভিদের চাইতে প্রাণীর মধ্যে এদেরকে বেশি দেখা যায়। কিন্তু এখানে আমাদের বলছে কি সব জায়গায় এদেরকে পাওয়া যায়, কিন্তু এখানে কোনো কম্পারিজন অথবা তুলনা করে নাই যে হচ্ছে যে লতাপাতা, এই যে সিউইড কোরালে বেশি পাওয়া যায়, মানুষে কম পাওয়া যায়, এমন কোনো কিছু বলে দেয় নাই। সে কারণে সি বাদ। সে কারণে আনসার হয়েছে ডি, যে দে উইল আউটলাইভ আস, তারা আমাদের চাইতে বেশি দিন বাঁচবে, সেটাকে এখানে লিখে দিছে কি, যে দে উইল লিভ লঙ্গার মোর দ্যান হিউম্যান রেস। তো সেই কারণে এটা হচ্ছে আমাদের আনসার হয়েছে ডি। তো এখান থেকে আমরা একটা আনসার পেলাম, সেটা হচ্ছে আমাদের 14। তো এবার হচ্ছে আমরা ২ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো হচ্ছে যে এইবার চলে আসি হচ্ছে আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফে। তো এখান থেকে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। তারপর হচ্ছে এখানে আসতেছি। তো আমাদের এখানে বলে দিচ্ছে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, মানে কত ভালো। তার মানে হচ্ছে আমরা আনসার পাবো সেকেন্ড প্যারাগ্রাফ থেকে, দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট, মানে যে লেখক কোন জিনিসটা দেখে আসলে অনেক খুশি হয়েছেন, আশ্চর্য হয়েছেন, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আর আমরা এখানে জানি কি, আমাদের বলতেছে মাইক্রোওয়েভের হচ্ছে উপকারী দিক আছে এবং অল্প সংখ্যক হচ্ছে কি নিয়ে আসে সেটা। আর এখানে আমাদের কি, ঘরবাড়িতে যে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট ব্যবহার করা হয় সেটা নিয়ে কথা। এইবার হচ্ছে যে আমরা সেকেন্ড প্যারাগ্রাফ থেকে যেহেতু আনসার পাবো আমরা নিশ্চিত, তো এটা আর ভালো করে পড়তে হবে। তো বলতেছে এভরি স্পিসিস হ্যাজ ইটস ওন কলোনি অফ মাইক্রোবস, মানে প্রত্যেকটা প্রজাতির মধ্যেই আসলে কি মাইক্রোওয়েভের কলোনি আছে বলতেছে। তো সেটাকে কি বলা হয়, কল্ড এ মাইক্রোবায়োমে। অ্যান্ড দিস মাইক্রোবস ভেরি নট অনলি বিটুইন স্পিসিস, যে শুধুমাত্র প্রজাতিদের মধ্যে এটা পার্থক্য হয় না, বাট অলসো বিটুইন ইন্ডিভিজুয়ালস, এবং প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা থাকে। অ্যান্ড উইদিন ডিফারেন্ট পার্টস অফ ইচ ইন্ডিভিজুয়াল, এবং
ইন্ডিভিজুয়ালদের মধ্যে আলাদা, আলাদা পার্টে আলাদা থাকে। বলছে হোয়াট ইজ অ্যামেজিং যে কিন্তু আ আশ্চর্যের জিনিস যেটা অথবা হ্যাঁ, অ্যামেজিং হলে আমরা কি বলি? অনেক ভালো হলে এরকম কিছু আরকি অথবা অন্যরকম হলে বলি। তো তারপর বলতেছে যে the number of human cells in average person যে মানুষের যে সেল আছে একটা মানুষের মধ্যে কি হয় গড়পড়তা আরকি about 30 ট্রিলিয়ন 30 ট্রিলিয়ন হয়। The number of microbial ones is higher about 39 ট্রিলিয়ন। মানে বলতেছে মানুষের মধ্যে হিউম্যান সেল হয় 30 ট্রিলিয়ন কিন্তু সেখানে মাইক্রোবায়াল অথবা ব্যাকটেরিয়া হয় কত? 29 ট্রিলিয়ন। এই জিনিসটা তার কাছে অ্যামেজিং মনে হচ্ছে। আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে ওইটাই বলে দেওয়া আছে যে কোন জিনিসটা আসলে তাকে সারপ্রাইজড করছে আরকি। তো এই জিনিসটা তাকে সারপ্রাইজ করছে। এট বেস্ট ইয়ং ইনফরমাস তো ইয়ং বলতেছে উই আর অনলি 50% হিউম্যান। আমরা আসলে 50 ভাগ হচ্ছে মানুষ। তাহলে বাকি অর্ধেক কি ব্যাকটেরিয়া। ইনডেড সাম সায়েন্টিস্ট এবং ইভেন সাজেস্ট এবং অনেক বিজ্ঞানীরা এটা পরামর্শ দিচ্ছে উই শুড থিংক অফ ইটস স্পিসিস অ্যান্ড ইটস মাইক্রোবস অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। যে প্রত্যেককে আলাদা, আলাদা করে আসলে বলতেছে অ্যান্ড ডাবড হলো বায়ন্ট। এটাকে হলো বায়ন্ট বলা হয় আরকি। তো আমাদের কিন্তু আর বাকি যে প্রশ্নগুলোর অপশন আছে সেখান থেকে কিওয়ার্ড মিলতেছে না। এখানে ঘরবাড়ির কথা, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টের কথা বলে নাই। এদের উপকারী দিক আছে এমন কিছু বলে নাই। তো আমরা প্রশ্নটা দেখি তারপর হচ্ছে এখানে আসতেছি। এখানে আমাদের বলতেছে যে in the second paragraph the writer is impressed by the fact that যে সে কোন বিষয়টা দেখে তার অনেক ভাল লাগছে। তো আমরা দেখি এখানে তার কোন বিষয়টা দেখে আসলে ভাল লাগছে। এই যে এখানে বলতেছে হোয়াট ইজ অ্যামেজিং দ্যাট যে কোন জিনিসটা আসলে অ্যামেজিং ছিল যে যেখানে এভারেজ পার্সনে হিউম্যান সেলস হচ্ছে ৩০ ট্রিলিয়ন সেখানে মাইক্রোবায়াল হচ্ছে হায়ার মানে ২৯ ট্রিলিয়ন। তো এই জিনিসটা তার কাছে অ্যামেজিং লাগছে। আনসার হচ্ছে এই জায়গাটা থেকে আসছে। এইটা হচ্ছে আমাদের ওখানে দেখতে হবে যে প্যারাফ্রেজিং করে তারা আসলে কি বসাইছে। সেইটা হচ্ছে আমাদেরকে এখানে দেখতে হবে। অ্যামেজিং যেই কথা ইমপ্রেসড, ইমপ্রেসিভ একই। তো এখানে বলতেছে স্পিসিস ট্যান্ড টু হ্যাভ ভ্যাস্টলি ডিফারেন্ট মাইক্রোবস। হ্যাঁ, এটার কথা বলছে কিন্তু এটা অ্যামেজিং ছিল সেটা সে বলে নাই। যে এখানে আমাদের উল্লেখ করে দিছে যে ইমপ্রেসড কোন জিনিসটা দিয়ে সে হইছে ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট। তো হ্যাঁ, স্পিসিস হ্যাজ হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু এটা দেখে তো ইমপ্রেস না। সে ইমপ্রেস হইছে যে ব্যাকটেরিয়ার সংখ্যাটা বেশি। Some part of the body contain relatively few microbes. এটা হচ্ছে নট গিভেন টাইপের অপশন। এখানে হ্যাঁ, বলছে আলাদা, আলাদা পার্টে আ ডিফারেন্ট ইয়া থাকে, মাইক্রোবস থাকে কিন্তু কোথায় কম থাকে বেশি থাকে সেটা বলে দেয় নাই। সে কারণে বিবাদ। The average individual has more microbe cells than human ones. এটা হচ্ছে কি আমাদের আনসার। তো কি বলতেছে এভারেজ ইন্ডিভিজুয়ালদের হচ্ছে কি হিউম্যানের চাইতে বেশি মাইক্রোবাল সেলস থাকে। আমাদের কিন্তু এটাই বলে দিছে। এখানে সংখ্যা দিয়ে উল্লেখ করে দিছে, ওখানে সংখ্যাটা উল্লেখ করেনি। এই যে এখানে বলতেছে এভারেজ পার্সনের থাকে ৩০ ট্রিলিয়ন আর মাইক্রোবাল থাকে কত ২৯ ট্রিলিয়ন। তার মানে কি মাইক্রোবাল হচ্ছে কি আমাদের বেশি মাইক্রোবায়াল। এইটাই হচ্ছে আমাদের এখানে লিখছে এবং সেটা লিখে দিছে যে ইট ওয়াজ অ্যামেজিং দ্যাট আর এখানে লিখে দিছে যে ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট এন্ড ডি কেন হচ্ছে না সায়েন্টিস্ট হ্যাভ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ মাইক্রোবায়াল সেলস বিহেভ। এটা হচ্ছে কাইন্ড অফ নট গিভেন টাইপের অপশন কারণ ওখানে সায়েন্টিস্ট নিয়ে কথা বলছে কিন্তু তাদের সেটা নিয়ে লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং আছে মানে এটা নিয়ে তারা কম জানে এমন কিছু বলে দেয়নি। তো আমাদের 15 এর কাজ শেষ বাকিগুলা তো আসতেছে না। তো আমাদের প্যারাগ্রাফ 2 থেকে কি একটা আনসারই আসছে। তো এখানে আমি হচ্ছে লিখতেছি 15 তো আমরা হচ্ছে 2 এর কাজ শেষ। এবার আমরা হচ্ছে চলে যাব কোথায়? আমাদের প্যারাগ্রাফ 3 তে চলে যাব। ওকে, দিস ইজ ডান। তো এবার আসি হচ্ছে 3 নাম্বার প্যারাগ্রাফ। তো এখানে আমরা কি খুঁজবো সেটা আগে প্রশ্ন দেখি। এখানে আমাদের 16 নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। তার মানে এখানে 3 নাম্বার প্যারাগ্রাফের কাজ নেই। তার মানে হচ্ছে আমরা 3 নাম্বার প্যারাগ্রাফ থেকে হয়তোবা এখানকার আনসার পেতে পারি। সরি। যে কোন জিনিস অনেক স্মল বেনিফিশিয়াল ইফেক্ট
আর হচ্ছে কি আমাদের ঘরবাড়িতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস। তো আমাদের ১৬ নম্বর প্রশ্নের আনসার পাবো হচ্ছে ৫ নাম্বার প্যারাগ্রাফে। তো ৩ এ বলতেছে in each sorry in each human there are microbes that live only in the stomach. যে এরকম মাইক্রোব আছে যেগুলো শুধু কি মানুষের পাকস্থলীতে থাকে, দ্য মাউথ অর দ্য আর্মপিট, মুখে, আর্মপিটে অ্যান্ড বাই লার্জ দে ডু সো পিসফুলি, খুব শান্তির মাধ্যমে থাকে। সো ব্যাড মাইক্রোবস আর জাস্ট মাইক্রোবস কিন্তু আউট অফ কনটেক্সট, মানে যেগুলা খারাপ ব্যাকটেরিয়া সেগুলা তো এই কাহিনীর বাইরে। মাইক্রোবস দ্যাট সিট কন্টিনেন্টলি, কিন্তু যে মাইক্রোব গুলো আছে ইন দ্য হিউম্যান গাট হোয়ার দেয়ার আর মোর মাইক্রোবস, এখানে কন্টিনেন্টলি বলতে আসলে কি একটু ঝগড়াঝাটি করতেছে এরকম টাইপের আর কি। দেন দেয়ার আর স্টার ইন দ্য গ্যালাক্সি, মানে বলতেছে মানুষের মানে এত মানে পৃথিবী গ্যালাক্সিতে যে পরিমাণ তারা আছে তার চাইতে বেশি মাইক্রোব আছে, and became deadly if they found their way into the bloodstream. তো বলতেছে এগুলো আসলে বিপজ্জনক হয়ে যায় কখন, যদি আসলে মানুষের মানে ব্লাড স্ট্রিমের মধ্যে যদি আর এদের রাস্তা খুঁজে পায়। দিস কমিউনিটি আর কনস্ট্যান্টলি চেঞ্জিং টু, কিন্তু এটা কি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। দ্য রাইট হ্যান্ড শেয়ার জাস্ট 1/6 অফ ইটস মাইক্রোবস উইথ দ্য লেফট হ্যান্ড। হাতের কাহিনী বলতেছে যে আমাদের ডান হাত হচ্ছে বাম হাতের সাথে কি 1/6 হচ্ছে সেটা শেয়ার করে। অ্যান্ড অফ কোর্স উই আর সারাউন্ডেড মাইক্রোবস, মানে আমাদের আশেপাশে সব জায়গায় মাইক্রোব আছে। এভরি টাইম উই ইট, যখন আমরা খাই, ওই সোয়ালো মানে হচ্ছে গিলে ফেলা। আ মিলিয়ন মাইক্রোবস ইন ইচ গ্রাম অফ ফুড, মানে প্রত্যেক গ্রাম খাবারের মধ্যে মিলিয়ন মাইক্রোব থাকে। উই আর কন্টিনিউয়ালি সোয়াপিং মাইক্রোবস উইথ আদার হিউম্যানস, অন্য মানুষদের সাথে আমরা সেটা সোয়াপ করতেছি, মানে একজনের থেকে আরেকজনের মধ্যে যাচ্ছে। প্যাটস, পোষা প্রাণী, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এট লার্জ, এবং পৃথিবীতে। তো আমরা যদি প্রশ্ন খোঁজার ক্ষেত্রে দেখি আমাদের ১৬ নম্বর প্রশ্ন বলেছে এটা 5th প্যারাগ্রাফ থেকে আসবে। এইটা পড়ার পর কিন্তু এখানে আমরা হচ্ছে ওদের বেনিফিশিয়াল ইফেক্ট আছে এবং অল্প সংখ্যকের কি একটা আছে সেটা বলা নাই। তারপর এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট, হোম, এমন কিছু বলা নাই। তার মানে এটা আমাদেরকে দিছে সময় নষ্ট করার জন্য। এখানে আসলে কোনো আনসারই নাই। তো এখানে যেহেতু আনসার নেই আমরা পরবর্তীটাতে যাই। আমরা জানি এখান থেকে কি আসবে না, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ আসতেছে না। আর আমরা ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে যে হ্যাঁ, এটার উপকারী দিক আছে এবং অল্প সংখ্যক হচ্ছে কি প্রভাব ফেলে সেটা। আর হচ্ছে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস। তো বলতেছে ইটস এ ফ্যাসিনেটিং টপিক, যে এটা আসলে খুবই মজাদার একটা বিষয়। ইয়াং ব্রিটিশ সায়েন্স জার্নালিস্ট, সে হচ্ছে আর কি বৈজ্ঞানিক সাংবাদিক আর কি, ইজ এন এক্সট্রাঅর্ডিনারি অ্যাডাপ্ট গাইড। সে খুবই কি এক্সট্রাঅর্ডিনারি বলতেছে। রাইটিং উইথ লাইটনেস অ্যান্ড প্যানাকে, এটা হচ্ছে পাখির পালক আর কি। এই প্যানাকে শব্দের অর্থ হি হ্যাজ এ ন্যাক, ন্যাক শব্দের অর্থ হচ্ছে দক্ষতা অফ এক্সপ্লেইনিং কমপ্লেক্স সায়েন্স। সে মানে বিজ্ঞানের অনেক জটিল জটিল বিষয় হচ্ছে অনেক সহজে হচ্ছে ব্যাখ্যা করতে পারে ইন টার্ম দ্যাট আর বোথ ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটা বুঝতে খুবই সহজ হয়, অ্যান্ড টোটালি আনথ্রিলিং। আনথ্রিলিং শব্দের অর্থ হচ্ছে মনোমুগ্ধকর আর কি। অ্যামেজিং এর যদি একটা সিনোনিয়াম বলি সেটা। ইয়ং ইজ অন এ মিশন, যে তার একটা লক্ষ্য আছে। লিডিং আস জেন্টলি বাই দ্য হ্যান্ড, যে আমাদেরকে ভদ্রভাবে কোন দিকে নিয়ে যাচ্ছে। হি টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ মাইক্রোবস, মানে মাইক্রোবের দুনিয়াতে। বিজায়ার এলিয়েন প্ল্যানেট, বিজায়ার শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত। ইন এ বিট টু পারসুয়েট, কেন, যেন আমাদেরকে বুঝাতে পারে। টু লাভ দ্যাম অ্যাজ মাচ অ্যাজ হি ডাজ, যেন আমরা এদেরকে পছন্দ করি। বাই দ্য এন্ড উই ডু, হ্যাঁ দিন শেষে আমরা পছন্দ করি। এই ৪ নাম্বারেও যদি দেখি আমরা জানি এখান থেকে 16 আসবে না, এবং এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস এর কথা বলে নাই। এখানে সে তার মিশনের গল্প বলছে। এখানে তাদের ভালো দিক আছে এবং অল্প সংখ্যক কোন দিকে দেখায় এমন কোনো কিছু বলা নেই। তো আমাদের ৪ নাম্বারেও আসলে কি কোনো আনসার নাই। এটা আমাদেরকে এমনিতেই আসলে দেয়া আছে। তা আমরা জানি কি ৫ নাম্বারে হচ্ছে আমাদের একটা আনসার আছে। সেটা আমাদের এখানে 16 বলে দেয়া আছে। যে হোয়াট ইজ রাইটার ডুইং ইন দ্য 5th প্যারাগ্রাফ, যে ৫ নাম্বার প্যারাগ্রাফে আসলে লেখক কি করতেছে। তো আমরা হচ্ছে এবার ৫ নাম্বার প্যারাগ্রাফ হচ্ছে পড়া শুরু করব। এবার চলে আসি 5th প্যারাগ্রাফে।
তো আমাদের এখানে বলতেছে ফর মোস্ট অফ হিউম্যান হিস্টোরি উই হ্যাড নো আইডিয়া দ্যাট মাইক্রোবস এক্সিস্টেড। যে আমরা মানব ইতিহাসে বেশিরভাগই হচ্ছে আমরা জানতাম না যে এই মাইক্রোওয়েভের আসলে অস্তিত্ব আছে। দ্য ফার্স্ট ম্যান টু সি দিস এক্সট্রাঅর্ডিনারিলি পোটেন্ট ক্রিয়েচার, সে সর্বপ্রথম যে ব্যক্তি এদেরকে দেখছে সে হচ্ছে কে এ ডাচ ল্যান্স মেকার, সে হচ্ছে ল্যান্স বানাইতো, কল্ড অ্যান্টনি, তার নাম, ওরে বাপ কি বড় নাম, সেটা হচ্ছে 1670-এর দিকে, ইউজিং মাইক্রোস্কোপ টু অফ হিজ ওন ডিজাইন, যে তার নিজের ডিজাইনের হচ্ছে যে মাইক্রোস্কোপ ছিল সেটা ব্যবহার করে কুড ম্যাগনিফাই আপ টু 270 টাইমস, সেটা প্রায় 270 গুণ হচ্ছে কি করতে পারতো, ম্যাগনিফাই করতে পারতো। হি এক্সামাইন্ড এ ড্রপ অফ ওয়াটার, সে হচ্ছে এক ফোঁটা পানি পরীক্ষা করছে ফ্রম এ নিয়ার বাই লেক, আশেপাশের লেক থেকে, অ্যান্ড ফাউন্ড ইট টিমিং উইথ টিনি ক্রিয়েচার, এবং এটাকে পাইছে আর কি, টিমিং শব্দ অর্থ হচ্ছে পরিপূর্ণ। হি কল্ড এনি এনিমাল কিউস, মানে দেখতেছে ওই এক ফোঁটা পানির মধ্যে কি ছোট ছোট জিনিস হচ্ছে কিলবিল কিলবিল করতেছে, এবং সেটার একটা নাম দিছে এটা। ইট ওয়াজ অন আনটিল নিয়ারলি 200 ইয়ার্স লেটার, তারপরে কি প্রায় 200 বছর পরে হচ্ছে দ্য ফ্রেঞ্চ বায়োলজিস্ট লুই পাস্তুর সেটা নিয়ে কাজ করছে, ইন্ডিকেটেড দ্যাট সাম মাইক্রোবস কজ ডিজিজ, কিছু কিছু এরকম মাইক্রোবকে আসলে কি সেটার কারণে হচ্ছে রোগ হয় আর কি। অ্যান্ড ইট ওয়াজ পাস্তর জার্ম থিওরি, সেই হচ্ছে জার্ম থিওরি আর কি বের করছে, দ্যাট গেভ ব্যাকটেরিয়া দ্য পোর ইমেজ দ্যাট এন্ডিওর্স টুডে, এবং তখন থেকে হচ্ছে কি যে ব্যাকটেরিয়া আর হচ্ছে কি বদনাম করে দিছে আর কি, যে ব্যাকটেরিয়া যে ক্ষতিকর সেটা আসলে করা হয়েছিল তখন। তো এখান থেকে আমরা জানি 16 এর আনসার পাবো, এখানে কিন্তু কোথাও আমাদের আহ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট গড়বাড়ির কাহিনী নাই, তারপর হচ্ছে এটার উপকারী দিক আছে এমন কিছু বলা নেই, এখানে তারা উল্টা বদনাম করে দিছে যে পোর ইমেজ। তো আমরা হচ্ছে প্রশ্নটা দেখি। তো আমাদের 16তে বলতেছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, সে ফিফথ প্যারাগ্রাফে আসলে কি বলতেছে। তো আমরা যদি এখানে দেখি, বলতেছে ফর মোস্ট অফ হিউম্যান হিস্টরি, যেটা জানতো না যে এটা এক্সিস্ট করে, তারপর সর্বপ্রথম এটা কে দেখছে, একজন লেন্স মেকার, সে আশেপাশের থেকে এক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করছিল, এবং তারপর বলতেছে লুই পাস্তুর হচ্ছে সেটা নিয়ে গবেষণা করছেন এবং দেখাইছেন যে কিছু কিছু ব্যাকটেরিয়ার কারণে রোগ হয়, এবং সেই কারণে হচ্ছে কি ব্যাকটেরিয়ার প্রতি আমাদের একটা খারাপ ধারণা আছে। তো এখানে যদি আমরা দেখি এক্সপ্লেইনিং হাউ a discovery was made, হ্যাঁ এটা একটা আনসারের সম্ভাবনা আছে, কারণ এখানে শুরু থেকে বর্ণনা করতেছে যে আসলে এটা কিভাবে বানানো, এই আবিষ্কারটা কিভাবে হয়েছিল, যে লেন্স মেকার সে এক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করছিল এবং সেটাতে দেখতে পাচ্ছিল ছোট ছোট জিনিস, এটা একটা সম্ভাব্য উত্তর। তারপর কম্পেয়ারিং সায়েন্টিস্ট থিওরিজ অ্যাবাউট মাইক্রোবস, না ওখানে শুধু লুই পাস্তুরের কথা বলা আছে, কারোর সাথে কম্পেয়ার করে নাই। তাহলে বি বাদ। সি বলতেছে ডিসক্রাইবিং কনফিউশন এবং সায়েন্টিস্ট, হ্যাঁ না, বিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্ব আছে এটাও কিছু বলেনি। ডি বলতেছে গিভিং ডিটেলস অফ হাউ মাইক্রোবস কজ ডিজিজ, না ওখানে শুধু একটা লাইন দিছে যে কিছু পাওয়া গেছে যেগুলোর কারণে রোগ হয়, কিন্তু এখানে গিভিং ডিটেলস এদের নিয়ে সম্পূর্ণ তথ্য দিছে এমন কিছু নাই। তো সেই কারণে আমাদের আনসারটা হচ্ছে এ, যে কি, যে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে আসলে এই আবিষ্কারটা হয়েছিল। তার মানে হচ্ছে আমাদের কি প্যারাগ্রাফ 5 এর কাজ শেষ। তো আমরা হচ্ছে 6 চলে যাব। 5 থেকে একটা আনসার আসছে, দ্যাট ইজ 16। তো এবার আমরা চলে যাই 6 এ। তো আমরা আমাদের যেহেতু এমসিকিউ শেষ, তো আমাদের শুধু বাকি আছে ইয়েস নো নট গিভেন আর হচ্ছে আমাদের সামারি ফিলিং। তো আমাদের ওখানে আমাদের সামারি ফিলিং এ কি আছে ওইটা দেখি, ওইটা তো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট মনে আছে। দ্যাট ইয়ংস বুক আর্গুস দ্যাট উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস, মানে তাদের প্রতি আমাদের আরো বেশি ভালো সহনশীল হওয়া উচিত। মেনি হ্যাভ এ বেনিফিশিয়াল ইফেক্ট, কারণ অনেকগুলোরই ভালো উপকারী দিক আছে।
অ্যান্ড অনলি a relatively small number কিন্তু অল্প সংখ্যক হচ্ছে কোথায় নিয়ে যায় সেটা আমাদের বলতেছে। ওকে, তো এবার হচ্ছে এই জিনিসটা আমরা এখানে খুঁজবো। তো আমাদের এখানে ইয়ংস বুকের কথা ওখানে আমাদের ইয়াতেও বলা আছে, আমাদের সামারিতে, যে ইয়ংস বুক ইন মেনি ওয়েজ ওয়াজ এ প্লি ফর মাইক্রোওয়েল টলারেন্স। এই যে এখানে টলারেন্স বলা আছে, ওখানে আমাদের কি আছে, টলারেন্ট বলা আছে। ক্লিয়া মানে হচ্ছে যে অজুহাত আর কি। পয়েন্টিং আউট দ্যাট ওয়াইল ফিউয়ার দেন 100, এই যে এখানে ফিউয়ার বলতেছে, আমরা জানি ফিউয়ার যে কথা স্মল নাম্বার একই কথা কম, 100 স্পিসিস অফ ব্যাকটেরিয়া ব্রিং ডিজিজ, যে পৃথিবীতে যে এত লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া আছে তার মধ্যে 100রও কম হচ্ছে কি প্রজাতি হচ্ছে রোগ নিয়ে আসে। মেনি থাউজেন্ডস মোর প্লে ভাইটাল রোল ইন, কিন্তু অন্য যে হাজার হাজার গুলো আছে ইন মেইনটেনিং আওয়ার হেলথ, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে আমরা দেখি, এখানে আমাদের কি বলতেছে, argues that we should be more tolerant of microbes, প্রথম লাইনে টলারেন্সের কথা বলা আছে, many have a beneficial effect, শেষের দিকে বলে দিচ্ছে ভাইটাল রোল প্লে করে, রিলেটিভলি স্মল নাম্বার কি করে লিড টু, দেয়া আছে এখানে, আমাদের কি দেয়া আছে এখানে আমরা দেখি, যে ফিওর দেন 100 স্পিসিস ব্যাকটেরিয়া ব্রিং ডিজিজ, যে অল্প সংখ্যক হচ্ছে রোগ নিয়ে আসে। তো এখানে ব্রিং আর লিড টু সেম কাহিনী, তাহলে এখানে আমাদের আনসারটা হবে কি, যে ডিজিজ, তো ডিজিজের একটা এখানে আমাদের সিনোনিম দেখতে হবে, তবে হুবহু দিলে তো কথাই নেই। যে রোগ বালাই, তো সলিউশন না, হচ্ছে না, পার্টনারশিপ, হুম, ডিস্ট্রাকশন ধ্বংস না, এক্সেজারেশন বাড়িয়ে বলা না, ক্লিনলিনেস পরিষ্কার না, রেগুলেশন নিয়ম নীতি না, ইলনেস, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের যাচ্ছে, যে ডিজিজ হচ্ছে রোগ ব্যাধি, ইলনেস অসুস্থতা, রোগ ব্যাধি কাইন্ড অফ সেম। তো সেই কারণে হচ্ছে আমাদের জি হবে আনসার। নিউট্রিশন পুষ্টির কথা তো বলেনি, তো সেই কারণে এখানে আমাদের আনসার হবে কি, জি। তো আমরা জানি এরা খুবই ভালো, এরা সিরিয়াল মেনটেন করে, তো আমরা হচ্ছে পরবর্তী লাইন হচ্ছে আমরা পড়ি। প্রশ্ন এখান থেকে বলতেছে, অ্যান্ড অলদো ইট ইজ মিসলিডিং টু থিঙ্ক দ্যাট মাইক্রোবস ইজ ফ্রেন্ডলি, যে হ্যাঁ যদিও এটা, হ্যাঁ বলতেছে এটা মিসলিডিং আর কি, ভুল, যে মাইক্রোবকে ফ্রেন্ডলি হিসেবে ধরা হচ্ছে, এখানে যেহেতু ফ্রেন্ডলির দুই পাশে কমা দেওয়া আছে, তার মানে এটা আমরা হুবহু হচ্ছে প্রশ্ন প্যারাগ্রাফে পাবো। উই শুড অলসো স্টপ থিঙ্কিং অফ দ্যাম অ্যাজ এন এনিমি, হ্যাঁ তাদেরকে আবার শত্রু ভাবাটাও হচ্ছে আমাদের বন্ধ করতে হবে। ইনফ্যাক্ট উই শুড অ্যাকসেপ্ট দ্যাট, যে আমাদের এইটা আসলে মেনে নেওয়া উচিত, আওয়ার রিলেশনশিপ উইথ মাইক্রোবস ইজ ওয়ান বেসড অন, যে মাইক্রোওয়েভের সাথে সম্পর্ক আমাদের কিসের উপর নির্ভর করে। যে আমরা এখানে বাড়িঘরের কাহিনী এখনো পাই নাই, আমাদের এইটুকু পড়া শেষ হয়েছে। বলছে দ্য বুক অলসো অ্যাকনোলেজেস দ্যাট, যে বই এটা স্বীকার করা হচ্ছে দ্যাট আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস ব্যাকটেরিয়া ইজ নট এ সিম্পল ওয়ান, যে ব্যাকটেরিয়া নিয়ে আমাদের চিন্তা ভাবনা আসলে খুব একটা সাধারণ না। উই টেন্ড টু সি দ্য ডেঞ্জার পোস্ট বাই ব্যাকটেরিয়া, আমরা এটা দেখি যে ব্যাকটেরিয়া বিপদ নিয়ে আসে, ইয়েট অ্যাট দ্য সেম টাইম উই আর সোল্ড ইয়োগার্টস, এবং একই সাথে দইয়ের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকে, ড্রিঙ্কস দ্যাট আর সাপোজ নার্চার ফ্রেন্ডলি, সেগুলাকে আবার কি ভালো বলা হচ্ছে। এই যে ফ্রেন্ডলি শব্দটা কিন্তু একইভাবে ওখানে আমাদের দেয়া আছে। ব্যাকটেরিয়া ইন রিয়েলিটি সেস ইয়ং, কিন্তু বাস্তবে ইয়ং বলছে ব্যাকটেরিয়া শুডন্ট বি ভিউড অ্যাজ এইদার ফ্রেন্ডস অর ফোস, তাদেরকে বন্ধু অথবা শত্রু কোনোভাবেই দেখা উচিত না। এখানে আমাদের ফোস দেয়া আছে, ফোস শব্দের অর্থ হচ্ছে শত্রু, ওখানে এনিমি দেয়া আছে, একই কথা, একটা সিনোনিম, ভিলেন্স অর হিরোস। ইনস্টেড, আর পরিবর্তে উই শুড রিয়েলাইজ দ্যাট উই হ্যাভ এ সিম্বায়োটিক রিলেশনশিপ, ওদের সাথে আসলে আমাদের কি একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে। সিম্বায়োটিক শব্দের অর্থ আসলে এটা আমি কেমনে বর্ণনা করবো, আই ডোন্ট নো। এখানে হ্যাঁ ডিপেন্ডেন্ট বলতেছে আর কি, দ্যাট ক্যান বি মিউচুয়ালি বেনিফিশিয়াল অর মিউচুয়ালি ডিস্ট্রাকটিভ, সেটা হতে পারে আমাদের জন্য পারস্পরিকভাবে উপকারী অথবা ধ্বংসাত্মক। তো আমরা এখানে আমরা দেখলাম হচ্ছে যে এখানে রিলেশনশিপের কথা ওখানে বলা আছে, তো এখানে বলতেছে এটা বেনিফিশিয়াল ডিস্ট্রাকটিভ যে কোনো একটা হতে পারে, এই রিলেটেড হচ্ছে আমাদের এখানে ওয়ার্ড নিতে হবে আর কি। তো এটা আসলে কিসের উপর নির্ভর করে,
ওখানে আমাদের মিউচুয়াল বলা আছে না? মিউচুয়াল এই যে সম্পর্কটা হইতে হবে মিউচুয়াল হয়তোবা মিউচুয়ালি ডিস্ট্রাক্টিভ মিউচুয়ালি কি হবে মিউচুয়াল রিলেটেড একটা হচ্ছে ওয়ার্ড আমাদের করতে হবে উপকারী হতে পারে তো আমরা এখানে দেখি তো আমাদের বলতেছে সলিউশন না সমাধানের কথা কিছু বলে পার্টনারশিপ এইটা হচ্ছে ভালো যাচ্ছে যেখানে বলতেছে সম্পর্কটা হতে হবে আমাদের আম, ওখানে সিম্বায়োটিক একটা বলতেছে তারপর বলতেছে সেটা হবে কি মিউচুয়াল হতে হবে এইটা হচ্ছে আমাদের হচ্ছে কি সবচাইতে হচ্ছে ভালো গেছে তো এই কারণে 18 আনসার হবে আমাদের বি এখন বাকিগুলা কেন হচ্ছে না যে বেসড অন পার্টনারশিপ এটা আসলে ওখানে মিউচুয়াল বলতেছে সেইটারই হচ্ছে একটা সিনোনিম এখানে পার্টনারশিপ সবচাইতে ভালো যাচ্ছে বাকিগুলা কেন হচ্ছে না ডিস্ট্রাকশন না ধ্বংসের উপর নির্ভর করে সেটা বলেনি ওখানে বেনিফিশিয়ালও বলে আছে সেটা মিউচুয়ালি হইতে হবে এক্সেজারেশন বাড়িয়ে বলা না ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা না রেগুলেশনস জি হয়ে গেছে নিউট্রিশন পুষ্টি না তো আমাদের কি হচ্ছে 16 এর লাস্ট লাইন থেকে আনসার আসছে এখন পরের এখান থেকে কেন আসবে না এখানে বলছে নিউ রিসার্চ শোস নতুন যে গবেষণায় দেখা যাচ্ছে এখানে আমাদের 6 নতুন গবেষণা নিয়ে কিছু আসলে বলে নাই তো আমাদের হচ্ছে 6 এর কাজ শেষ এখান থেকে আমরা দুইটা আনসার পাইছি দ্যাট ইজ 17 এন্ড 18 আমরা চলে যাবো এরপরে কি 7 নাম্বার প্যারাগ্রাফে এবার আসি 7 নাম্বার প্যারাগ্রাফে তো এখানে আমরা কি খুঁজব পরবর্তী দুইটা হচ্ছে সামারি ফিলিং তারপর হচ্ছে আমাদের ঘরবাড়িতে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস তো এখানে বলতেছে হোয়াট দেন ডু দিস মিলিয়নস অফ অর্গানিজম ডু যে তাহলে আসলে এই লক্ষ লক্ষ অর্গানিজম গুলো আসলে করেটা কি তো বলতেছে দ্য আনসার ইজ প্রিটি মাচ এভরিথিং যে বলতেছে উত্তরটা হচ্ছে এরা সবকিছুই করে নিউ রিসার্চ এই যে নিউ রিসার্চের কথা এখানে বলা আছে আমাদের কিন্তু প্রশ্নের মধ্যেও নিউ রিসার্চ বলা আছে এই যে আমরা যদি এখানে দেখি এই যে তো এখানে যেটা প্রশ্নটা পড়ি আগে বলতেছে নিউ রিসার্চ শো দ্যাট নতুন গবেষণায় দেখা গেছে মাইক্রোবস হ্যাভ নিউমেরাস বেনিফিটস ফর হিউম্যানস মানুষের জন্য ওদের অনেক উপকারী দিক আছে among us other things এবং অন্য জিনিসের মধ্যে যেটা হচ্ছে যে their digestion তারা হচ্ছে হজমে সহযোগিতা করে রিমুভ পয়জন বিষাক্ত জিনিস দূর করে প্রডিউস ভাইটামিনস ভিটামিন তৈরি করে মে ইভেন হেল্প রিডিউস অবিসিটি মানে ওজন কমাতে সহযোগিতা করে মোটা যে হয়ে যায় সেটা হাওয়ার যাই হোক দ্যার ইজ এ গ্রোয়িং প্রবলেম যে একটা জিনিস আসলে বেশি হয়ে যাচ্ছে আওয়ার পোর ড্যাশ আমাদের এ পোর বলতে গরিব বুঝাচ্ছে না খারাপ বুঝাচ্ছে ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ওকে যে কিছু একটা তারপর আমরা অ্যান্টিবায়োটিক্স বেশি ইউজ করতেছি আর এক্সেসিভ ফোকাস অতিরিক্ত কিসের ক্ষেত্রে নজর দিচ্ছি আচ্ছা তো এইখানে এই গরিব জিনিসে আসলে হচ্ছে আমাদের আনসার পাবো তা আমরা এইটুক তো পড়ে ফেলছি এই যে হ্যাঁ এই এই যে আনরেবেল শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করা আর কি এই আনরেবেল শব্দটা হচ্ছে আরো রিডিং এ পাবেন আর কি যে ব্যাকটেরিয়া এইড ডাইজেশন এটা কিন্তু হুবহু রাখছে যে আমাদের হজমে সহযোগিতা করে রেগুলেট আর ইমিউনিটি সিস্টেম ভালো করে এলিমিনেট টক্সিন মানে বিষ দূর করে ওখানেও পয়জন দেয়া আছে প্রডিউস ভাইটামিন ঠিকই রাখছে এফেক্ট আর বিহেভিয়ার আমাদের আচরণ আচরণ প্রভাবিত করে ইভেন কমব্যাট ওবেসিটি ওখানে ওবেসিটি চেঞ্জই করে নাই তো এইটুক পর্যন্ত গেল অ্যাকচুয়ালি হেল্প আস বিকাম হু উই আর সেইস ইয়ং ইয়ং বলতেছে আসলে এরা আমাদেরকে সাহায্য করে আমরা যা আর কি বাট কিন্তু উই আর ফেসিং এ গ্রোয়িং প্রবলেম যে একটা সমস্যা যেটা বৃদ্ধি পাচ্ছে আর অবসেশন উইথ হাইজিন যে হাইজিন নিয়ে আমরা বেশি বেশি করি আর ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স ওকে আওয়ার ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এটা কিন্তু ওখানে হুবহু দেওয়া আছে অ্যান্ড আওয়ার আনহেলদি লো ফাইবার ডায়েটস এবং আমাদের হচ্ছে কি অস্বাস্থ্যকর লো ফাইবার যে ডায়েট আছে সেইটা আর ডিস্টার্বিং দ্য ব্যাকটেরিয়াল ব্যালেন্স সেই কারণে হচ্ছে কি ব্যাকটেরিয়ার যে ভারসাম্যটা আছে সেইটা নষ্ট হয়ে যাচ্ছে অ্যান্ড মেবি রেসপন্সিবল সোরিং রেটস অফ অ্যালার্জি সেই কারণে কি অ্যালার্জি সোরিং শব্দের অর্থ বৃদ্ধি পায় এটা হচ্ছে ইনক্রিজিং এর আরেকটা সিনোনিম অ্যালার্জি বৃদ্ধি পাচ্ছে ইমিউনিটি সমস্যা হচ্ছে সাচ এস ইনফ্লেমেটরি বাউল ডিজিজ মানে কি
এখানে হচ্ছে আইবিডি একটা রোগের নাম দিয়ে দিছে। সেটা হচ্ছে আমাদের মানে পেটের সমস্যা হচ্ছে সেটা বলতেছে। ডায়রিয়া বা ফুড পয়জনিং এরকম বেশি হচ্ছে সেটা বলতেছে। তো আমরা জানি এখান থেকে আমরা হচ্ছে মিল পাচ্ছি আরকি যে আমাদের হাইজিন, এই যে অ্যান্টিবায়োটিক্স। তো ওরা কি করে লাইন ঠিকই রাখে কিন্তু হচ্ছে ওয়ার্ড আগে পরে দিয়ে দেয়। তো আমরা এটুক পর্যন্ত তো পাইলাম। এখানে গ্রোইং প্রবলেম দিয়ে রাখছে। তো ওখানে আমাদের কি দিছে? হ্যাঁ, এখানেও গ্রোইংই রাখছে। তো আমাদের হাইজিন নিয়ে আমাদের অবসেশন যে সেটা নিয়ে আমরা বেশি, বেশি করি। তো এখানে বলছে our poor dash আমাদের ক্ষতিকর অথবা খারাপ কোন জিনিসটা সেটা বলতেছে। তো আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের যেটা ক্ষতিকর বলতেছে সেটা হচ্ছে আনহেলদি ডায়েট। মানে আনহেলদি যে কথা পোর একই কথা। তার মানে হচ্ছে ডায়েটের হচ্ছে একটা আমাদের সিনোনিম খুঁজতে হবে এখানে। যে এটার কথা পরে বলা আছে এটা আগে দিছে। তো সলিউশন তো হচ্ছে না। পার্টনারশিপ হয়ে গেছে। ডিস্ট্রাকশন না, এক্সাজারেশন না যাচ্ছে না, ক্লিনলিনেস না, রেগুলেশন না। এটা হয়ে গেছে নিউট্রিশন যেই কথা ডায়েট কাইন্ড অফ সেম হয় আরকি এটা। যে ডায়েটের সাথে নিউট্রিশনের হচ্ছে মিল আছে। তো সেই কারণে এটা আনসার হবে কি আমাদের এইচ। এইটাই হচ্ছে আমাদের ওখানে বলে দেয়া আছে। পুর, আনহেলদি একই। আবার ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স এটা তো ঠিকই আছে। আবার এক্সেসিভ ফোকাস অন আমাদের অতিরিক্ত ফোকাস নজর কোন দিকে। ব্যালেন্স মে বি কন্ট্রিবিউটিং টু দ্য হিউজ ইনক্রিজ ইন অ্যালার্জি এখানে ইনক্রিজ দেয়া ওখানে সোরিং দেয়া একই কথা। ইমিউনিটি সিস্টেম প্রবলেমস তাহলে আমরা কিসের ক্ষেত্রে অনেক বেশি নজর দিচ্ছি এখানে? ওখানে এক্সেসিভ দেয়া আছে মানে অতিরিক্ত। আর এখানে আমাদের কি দেয়া আছে? অবসেশন উইথ হাইজিন যে অবসেশন মানে কি কোনো একটা জিনিস নিয়ে অতিরিক্ত করা। না? এটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করা। তাহলে এখানে হাইজিন হচ্ছে আমাদের আনসার। তো হাইজিন এর সাথে রিলেটেড কি আছে এখানে? সলিউশন সমাধান আর হাইজিন সিনোনিম হয় না। এটা হয়ে গেছে। ডিস্ট্রাকশন আর হয় না। এক্সাজারেশন হয় না। এই ক্লিনলিনেস হ্যাঁ, এইটা হচ্ছে যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে কথা হাইজিনিটি ক্লিনলিনেস হচ্ছে একটা একটা সিনোনিম। তো এই কারণে এটা হচ্ছে আমাদের কি হবে ই। বাকিগুলা তো হচ্ছে না। রেগুলেশন তো নিয়ম নীতি তো যাচ্ছে না। জিএইচ কি আমাদের হয়ে গেছে। তো আমাদের হচ্ছে কি এখানে 17 থেকে 20 কাজ শেষ। এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস এর কথা আমাদের 7 নাম্বার প্যারাগ্রাফে বলা নাই। তার বাকি যে ২ টা প্যারাগ্রাফ আছে আমাদের ৮ আর ৯ ওখান থেকে আসলে আসবে আরকি। তো 7 থেকে আমরা ২ টা আনসার পাইছি সেটা হচ্ছে আমাদের 19 আর 20। তো আমরা চলে যাব হচ্ছে ৮ নাম্বার প্যারাগ্রাফে। এবার আসি হচ্ছে আমাদের ৮ নাম্বার প্যারাগ্রাফে। তো এখানে আমরা খুঁজবো কি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস। আমাদের শুধু বাকি আছে হচ্ছে ইয়েস তো নট গিভেন। দ্য মোস্ট রিসেন্ট রিসার্চ অ্যাকচুয়ালি টার্নস অ্যাকসেপ্টেড নর্মস আপসাইড ডাউন যে সাম্প্রতিককালে যে গবেষণা হয়েছে সেটা আবার উল্টা জিনিস দেখাচ্ছে। ফর এক্সাম্পল উদাহরণ দিচ্ছে দেয়ার আর স্টাডিজ যে এরকম গবেষণা আছে যে ইন্ডিকেটিং দ্যাট দ্য এক্সেসিভ ইউজ অফ হাউসহোল্ড ডিটারজেন্ট অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস। তো এখানে হাউসহোল্ড দেয়া ওখানে হোম দেয়া অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস তো চেঞ্জ করেনি। যেটা দেখা গেছে যে বাড়িতে যদি ডিটারজেন্ট বা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট বেশি ব্যবহার করে এক্সেসিভ অ্যাকচুয়ালি ডিস্টার্বস দ্য মাইক্রোবস যে ওইসব মাইক্রোবদের মেরে ফেলে that normally keep the more germs at bay, more dangerous germs at bay। তার মানে এখানে আমাদেরকে বলতেছে যে এই অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট হচ্ছে সেইসব মাইক্রোবদেরকে মেরে ফেলে যেগুলো আসলে যে ক্ষতিকর যে জীবাণুগুলো আছে সেগুলোকে দূরে রাখে। তো আমরা এখানে আমাদের প্রশ্নটা পড়ি। এখানে আমাদের বলতেছে ইট ইজ পসিবল যে যেটা আসলে একটা সম্ভাবনা আছে যে ইউজিং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস ইন দ্য হোম ফেলস টু হ্যাভ দ্য ডিজায়ার্ড ইফেক্ট যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্ট থেকে আমরা যেটা আশা করি সেটা দিতে আসলে ব্যর্থ হয়। এখানে হুবহু একই কথা বলছি। প্রশ্ন একটু কঠিন করছে।
তো আমরা আসলে অ্যান্টিবায়োটিক্যাল প্রোডাক্ট কেন ইউজ করি? যে ক্ষতিকর জার্মস গুলা যেন মরে যায় দূরে থাকে। কিন্তু এখানে কি হয়? মাইক্রোবস যে আসলে কি করে? যে এখানে বলে দিছে না আপসাইড ডাউন যে উল্টা রেজাল্ট দেখাচ্ছে। যে ডিটারজেন্ট এগুলো ইউজ করার ফলে এসব মাইক্রোবদেরকে মেরে ফেলে যেগুলো আসলে কি ক্ষতিকর জার্মস গুলাকে দূরে রাখে। তার মানে হচ্ছে যেগুলা ভালো আমরা মারতে চাই কি ক্ষতিকর গুলাকে মারতে চাই কিন্তু এটার উল্টাটা হয়ে যাচ্ছে। আমরা আসলে কি ভালো জার্মস ভালো ব্যাকটেরিয়া গুলাকে মেরে ফেলতেছি। সেই কারণে ওখানে দেবে হচ্ছে তার মানে কি এটা হচ্ছে ব্যর্থ হচ্ছে এটার যে ইফেক্টটা দিতে যেটার জন্য আমরা করতেছি ডিজায়ার্ড সেটা আসলে দিতে ব্যর্থ হচ্ছে। তো সেই কারণে এখানে আমাদের কি লিখে দিছে যে fails to have the desired effect। তো সেই কারণে এটা আমাদের হবে কি যে যে ক্ষতিকর গুলাকে মারতে পারতেছে না ভালো ব্যাকটেরিয়া গুলাকে ডেস্ট্রয় করে দিচ্ছে। তো এটা একটা গেল তারপর ২২ দেখি ইট ইজ এ গুড আইডিয়া টু এনশিওর দ্যাট যে এটা একটা ভালো আইডিয়া যে কি নিশ্চিত করা চিলড্রেন কাম ইনটু কন্ট্যাক্ট উইথ অ্যাজ ফিউ ব্যাকটেরিয়া অ্যাজ পসিবল যে বাচ্চারা যত কম ব্যাকটেরিয়ার সাথে কন্ট্যাক্ট করে মানে ব্যাকটেরিয়ার সাথে তাদের কমিউনিকেশন হয়। এইখানে আমাদের মানে সংস্পর্শে আসা যদি বলি সুন্দর বাংলা শব্দ এখানে বলতেছে আদার স্টাডিজ শো দ্যাট যে অন্য গবেষণায় দেখা যাচ্ছে কিপিং এ ডগ এজ এ প্যাট যে কুকুরকে যদি পোষা প্রাণী হিসেবে রাখা হয় গিভ চিলড্রেন আর্লি এক্সপোজার টু এ ডাইভার্স রেঞ্জ অফ ব্যাকটেরিয়া যে বাচ্চাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সাথে কি এক্সপোজ করে অথবা সংস্পর্শে নিয়ে আসে হুইচ মে হেল্প প্রোটেক্ট দ্যাম অ্যাগনেস্ট অ্যালার্জিস লেটার সেটার কারণে কি পরবর্তী তারা হচ্ছে অ্যালার্জি থেকে তাদেরকে রক্ষা করতে পারে। কিন্তু এখানে আমাদের উল্টা কথা বলতেছে এখানে বলতেছে এটা খুবই ভালো আইডিয়া আমরা যদি বাচ্চাদের সাথে কি যেন অ্যাজ ফিউ ফিউ শব্দ অর্থ কি জানি কম যেন কম ব্যাকটেরিয়ার সাথে তাদের পরিচয় হয়। কিন্তু এখানে আমাদের বলতেছে অ্যাজ ফিউ আর এখানে বলতেছে কি যে যদি তারা ডাইভার্স রেঞ্জ মানে অনেক টাইপের ব্যাকটেরিয়ার সাথে তারা পরিচিত হয় তখন তারা সেটা থেকে অ্যালার্জি থেকে বাঁচতে পারবে। তার মানে এখানে হচ্ছে আমাদের কি কন্ট্রাডিক্ট করতেছে সেই কারণে এটা আমাদের কি হয়ে যাবে নো। তো এটা এমনিতে তো আমাদের ৮ প্যারাগ্রাফের লাস্ট লাইন থেকে আসছে। ৮ এর কাজ শেষ। আর এখানে আমাদের কি বলতেছে ইয়ংস বুক কন্টেন্টস মোর কেস স্টাডিজ এখানে কজ হয়ে গেছে কেন দেন আর নেসেসারি আমাদের ৮ এ কেস স্টাডি নিয়ে আসলে কিছু বলে নাই। তো ৮ নাম্বার প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমরা দুইটা আনসার পাইছি দ্যাট ইজ 21 আর হচ্ছে 22। তো আমরা চলে যাব হচ্ছে ৯ নাম্বার প্যারাগ্রাফ আমাদের লাস্ট প্যারাগ্রাফ সেখান থেকে আমরা ৪টা প্রশ্নের উত্তর পাবো। এবার হচ্ছে আমরা চলে আসি আমাদের শেষ প্যারাগ্রাফ। তো একটা একটা প্রশ্ন পড়ি আর এখান থেকে দেখি হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করি। এখানে বলতেছে ইয়ংস বুক কন্টেন্টস মোর কেস স্টাডিজ দেন আর নেসেসারি যে তার বইয়ে হচ্ছে প্রয়োজনের চেয়ে বেশি কেস স্টাডি আছে। ওকে এখানে আমরা দেখি দ্য রিডার্স অফ ইয়ংস বুক মাস্ট বি প্রিপেয়ার্ড ফর এ ডিসাইডেডলি আনগ্ল্যামারাস ওয়ার্ল্ড যারা এই বই পড়তেছে তারা এটার জন্য প্রস্তুত আসলে বইয়ে খুব আকর্ষণীয় কিছু নাই। অ্যামং দ্য লেস অ্যাপেলিং কেস স্টাডিজ যে কম আকর্ষণীয় যে মানে কি বলে বোরিং টাইপের কেস স্টাডি যেগুলো আছে is one that a fungus that is wiping out entire population of frogs ব্যাঙের কাহিনীর কথা বলতেছে যেখানে পুরা হচ্ছে একটা ফাঙ্গাস ব্যাঙের পুরা জনসংখ্যা ধ্বংস করে দিচ্ছে দ্যাট ক্যান বি হল্টেড বাই রেয়ার মাইক্রোবাল ব্যাকটেরিয়াম সেটা আসলে কিভাবে দূর করা যাবে একটা দুর্লভ কি বলতেছে একটা ব্যাকটেরিয়া আর কি রোগ জীবাণু এইখানে আমাদের কেস স্টাডির কথা বলছে এই যে কেস স্টাডি কিন্তু কেস স্টাডি অনেক প্রয়োজনের চেয়ে বেশি আছে না কম আছে এখানে আমাদের কিছু আসলে বলে নাই। আমাদের যেহেতু একটা অপশন দেওয়া আছে নট গিভেন হ্যাঁ এই যে বুকস কন্টেন্টস মোর কেস স্টাডি দেন আর নেসেসারি কেস স্টাডির কথা বলছে সেটা দেন আর নেসেসারি প্রয়োজনের চেয়ে বেশি আছে সেটা নিয়ে কিছু বলা নাই কম বেশি নিয়ে তো সেখানে এটা হয়ে যাবে আমাদেরকে নট গিভেন। তো আমরা পরেরটা পড়ি বলতেছে দ্য কেস স্টাডি
আবার ব্যাকটেরিয়া দ্যাট প্রিভেন্ট স্কুইড, স্কুইড তো আমরা চিনি না, স্কুইড গেমের কল্যাণে তো মনে হয় সবাই স্কুইড জানে, ফ্রম বিং অ্যাটাকড মে হ্যাভ লিমিটেড অ্যাপিল। বলতেছে যে স্কুইডের যে একটা কেস স্টাডি আছে সেটা মনে হয় কি মানুষকে একটু কম আকর্ষণ করতেছে, লিমিটেড অ্যাপেল কম আকর্ষণীয় সেটা বলতেছে, যে তারা যে অ্যাট্রাক্ট হয়েছে। আচ্ছা এখানে দেখি, ওকে এখানে লেস অ্যাপিলিং আর ওখানে লিমিটেড অ্যাপিলিং দেওয়া আছে, একটা কেস স্টাডি দিছে সেটা ব্যাঙের ক্ষেত্রে, আরেকটা বলতেছে অ্যানাদার ইজ অ্যাবাউট স্কুইড দ্যাট ক্যারি লুমিনিসেন্ট, শব্দের অর্থ হচ্ছে আলো থাকে না উজ্জ্বল, সেটা আর কি লুমিনিসেন্ট ব্যাকটেরিয়া দ্যাট প্রোটেক্ট দেম অ্যাগেন্স্ট প্রিডেটর। সেটা হচ্ছে কি শিকারদের হাত থেকে, প্রিডেটর শব্দটা প্রচুর রিডিং এ আছে, শিকারদের হাত থেকে তাদেরকে বাঁচায়, মানে তাদের মধ্যে যে একটা জ্বলজ্বল করা যে আলো থাকে সেই কারণে আর কি। তার মানে এই কেস স্টাডিটা কি লেস এপিলিং, মানে খুব একটা আকর্ষণীয় না, অথবা এখানে বলতে পারি ইন্টারেস্টিং না আর কি। এখানে কিন্তু আমাদের সেটাই বলে দিচ্ছে, দ্য কেস স্টাডি অফ ব্যাকটেরিয়া দ্যাট প্রিভেন্ট স্কুইড ফ্রম অ্যাটাক মে হ্যাভ লিমিটেড অ্যাপিল। অ্যাপিল শব্দটা চেঞ্জ করে না, কিন্তু লিমিটেড আর লেস একই কথা আর কি, কম। তার মানে এটা যেহেতু আমাদের মিলতেছে, এটা হচ্ছে কি আমাদের ইয়েস। তো এটা গেল, আমাদের দুইটা ইয়েস হয়েছে, একটা নট গিভেন হয়েছে, এখান থেকে যে কোনো একটা নো তো হবে, নো একটা হয়েছে, নট গিভেন একটা হয়েছে, এই দুইটা থেকে যে কোনো নো অথবা নট গিভেন একটা আসবে। এটা আবার সমতা বজায় রাখে। তারপর বলতেছে ইফোর্টস টু কন্ট্রোল ডেঙ্গু ফিভার, তো আমরা জানি ডেঙ্গুকে মনে হয় না ওরা কোনো সিনোনিম ইউজ করতে পারবে, তো সেই ক্ষেত্রে আমাদের ডেঙ্গু হচ্ছে এখানে কিওয়ার্ড, ফিভার হ্যাভ বিন সারপ্রাইজিংলি সাকসেসফুল, মানে ডেঙ্গু জ্বর যে কমানোর যে একটা প্রচেষ্টা করা হয়েছে সেটা আসলে কি সফল হয়েছে সেটা বলতেছে। তো আমরা এইটুক পর্যন্ত পড়ছি। হাওয়েভার যাই হোক, ইফ ইউ ক্যান ওভারকাম ইউর ডিসটেস্ট ফর সাম অফ দ্য ইনভেস্টিগেশন, মানে এই যে ইনভেস্টিগেশন গুলা করা হয়েছে সেটা থেকে যে অরুচি, ডিসটেস্ট মানে হচ্ছে অরুচি আর কি, অথবা বিরাগ যে চলে আসছে, সেটা কিভাবে দূর করা যায়, দ্য রিজনস ফর ইয়ংস এনথুজিয়াজম বিকাম ক্লিয়ার, যে তার যে এই নিয়ে আসলে যে এত বেশি চেষ্টা, আগ্রহ, সেটা আসলে স্পষ্ট। দ্য মাইক্রোবায়াল ওয়ার্ল্ড ইজ এ প্লেস অফ ওয়ান্ডার, যে এই এদের জগৎটা খুবই আশ্চর্যের একটা বিষয় অলরেডি, যে ইতিমধ্যে ইন অ্যান অ্যাটেম্প্ট টু স্টপ মসকিটো স্প্রেডিং ডেঙ্গু ফিভার, এই যে জ্বরের কাহিনী এতক্ষণে আসছে, যে মশার মাধ্যমে যে ডেঙ্গু জ্বর ছড়ায়, a disease that infects 400 million people a year, 400 মিলিয়ন মানুষ এটাতে আক্রান্ত হয়। মসকিটোস আর বিং লোডেড উইথ এ ব্যাকটেরিয়াম টু ব্লক দ্য ডিজিজ, যে হচ্ছে মশাকে এক জায়গায় আটকায় রাখছে যেন এই রোগটা বন্ধ করতে পারে। এখানে হ্যাঁ ডেঙ্গুর কথা বলছে, তারপর বলতেছে যেন বন্ধ করতে পারে সে কারণে এদেরকে আটকায় রাখছে, কিন্তু এখানে কিন্তু বলে নাই যে এটা আসলে সফল হয়েছে, এ কথা কোথাও উল্লেখ করে নাই। তার মানে কি এখানে এই নিয়ে কোনো আসলে ইনফরমেশন নেই, এটুক পর্যন্ত ট্রু ছিল আর কি। ডেঙ্গু ফিভার কন্ট্রোল করার চেষ্টা করতেছে, দ্যাট ওয়াজ ওকে, কিন্তু হ্যাভ বিন সারপ্রাইজিংলি সাকসেসফুল, অনেক বেশি সফল হয়েছে এমন কিছু আমাদের প্যারাগ্রাফে বলা নাই, তো সেখানে এটা কিভাবে যাবে আমাদের নট গিভেন। তো আর লাস্টের একটা আছে, ওকে বলতেছে মাইক্রোবস দ্যাট রিডিউস দ্য রিস্ক অফ ইনফেকশন, মানে যেসব মাইক্রোবস হচ্ছে যে ইনফেকশনের ঝুঁকিটা কমায়, হ্যাভ অলরেডি বিন পুট ইনসাইড দ্য ওয়ালস, তাদেরকে ইতিমধ্যে অফ সাম হসপিটাল ওয়ার্ড, যে কিছু হাসপাতালের ওয়ার্ডের দেয়ালের মধ্যে রাখা হয়েছে। তো এখানে দেখি বলতেছে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আওয়ার অ্যাবিলিটি টু ম্যানিপুলেট মাইক্রোবস, যে এদেরকে আমাদের নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করার যে একটা সক্ষমতা আছে, মিনস উই কুড কনস্ট্রাক্ট বিল্ডিংস, যে আমরা এরকম বিল্ডিং বানাতে পারি উইথ ইউজফুল মাইক্রোবস, যেটা হচ্ছে কি উপকারী ব্যাকটেরিয়া থাকবে, ইনটু দেয়ার ওয়ালস টু ফাইট অফ ইনফেকশন, এবং সেটা হচ্ছে কি আমাদের ওয়ালের দেয়ালের ভিতরে দিয়ে দিবে যেন কি ইনফেকশনকে প্রতিরোধ করতে পারে। ওকে, হ্যাঁ এই লাইনটি ওখানে দেয়া আছে। এখানে বলতেছে ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আমরা এই কাজ করব, যে দেয়ালের ভিতরে হচ্ছে ইউজফুল মাইক্রোব দিয়ে দিব, আমরা হচ্ছে ওইরকম বিল্ডিং বানাবো, কিন্তু এইখানে আমাদের ঝামেলা করে দিছে কি, ওখানে বলতেছে ইন দ্য ফিউচার ভবিষ্যতে, এখানে বলতেছে হ্যাভ অলরেডি বিন পুট,
ইতিমধ্যে ওখানে দিয়ে দেয়া হইছে। এটা তো কন্ট্রাডিক্ট করতেছে। লেখক বলতেছে ভবিষ্যতে করবে আর এরা বলতেছে ইতিমধ্যে করা হয়ে গেছে। দ্যাট মিনস ইটস নো। এখানে একটা জিনিস দেখেন যে হচ্ছে সবগুলা ইয়েস দিবে তার ২ টা হবে। যে সবগুলা নট গিভেন দিবে তার ২ টা হবে। মানে পরে যদি সময় না থাকে মাথা কাজ না করে আরকি। এটা হচ্ছে ফাঁকিবাজি টেকনিক। যে নাম্বার ছেড়ে আসা যাবে না। তো লাস্ট লাইন বলতেছে জাস্ট ইমাজিন নিওন্যাটাল হসপিটাল ওয়ার্ড যে কল্পনা করে দেখি নিওন্যাটাল মানে হচ্ছে নবজাতকদের যে হাসপাতাল আছে আরকি। In a specially mixed cocktail of microbes so that babies get the best start in life. যে এরকম উপকারী ইয়া দিয়ে একটা মিশ্রণ বানায় রাখছে যেন বাচ্চারা সুস্থ থাকে। তার মানে ৯ নাম্বার প্যারাগ্রাফে আমাদের ৪ টা আনসার আসছে সেটা 23, 24, 25, 26 তো আমাদের এই ২ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। সমাধান করা। নাও দ্যাটস ইট। তো আশা করি এটা একটু বিদঘুটে টাইপের টপিক। ধৈর্য নিয়ে লেখাপড়া বিরক্তিকর সময় নিয়ে হচ্ছে শিখবেন অ্যান্ড অবশ্যই আপনাদের কোনো একটা উপকারে আসবে। And that's it. Thanks and have a good day.